ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে আসানসোল এসডি অফিসের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অশোক রুদ্র দাবি করেন, বিজেপি আসানসোল দক্ষিণের বিধানসভার বৈধ ভোটারদের নাম হারানোর চেষ্টা করছে। তৃণমূলের আরও অভিযোগ, একটি গাড়িতে বৈধ ভোটারের নাম লিখে তাদের হাঁটানোর চেষ্টা করছে বিজেপি। সেই কারণে তৃণমূল কংগ্রেস আজ বিক্ষোভ প্রদর্শন করছে। এ বিষয়ে কি বলেছে তৃণমূল নেতৃত্ব, শোনাবো আপনাদের। অন্যদিকে ঘটনাস্থলে বিজেপি কর্মীদের অভিযোগ, অবৈধ মৃত ভোটারদের নাম হাঁটানোর জন্য ফর্ম 7 নিয়ে আসা হয়েছিল, কিন্তু তৃণমূল বাধা সৃষ্টি করেছে। ফর্ম 7 জ্বালিয়ে দেওয়া হয়েছে। একেবারে ধুমধুমার পরিস্থিতি, পুলিশের সামনে মারপিটের ঘটনা পর্যন্ত দেখা গেছে। দেখুন সেখানকার চিত্র। একেবারে ধুমধুমার পরিস্থিতি শহর আসানসোলে। কি বক্তব্য উঠে এলো, শোনাবো। আজকে ঘটনা হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, মূলত আসানসোল দক্ষিণ বিধানসভা এবং আসানসোল উত্তর বিধানসভার কয়েক হাজার ফর্ম 7 নিয়ে এসে তাদের উদ্দেশ্য গণেশ কুমারের নির্দেশ অনুযায়ী এখানে এই দুটো বিধানসভার তাদের কানাঘুষো যা শুনলাম প্রায় 25,000 আরও মানুষের নাম কাটার। এবং আমাদের বক্তব্য হচ্ছে, ইন্ডিভিজুয়াল কেউ ফর্ম আনেনি, তাদের যদি কোনো এই ধরনের বক্তব্য থাকে সেটা থ্রু বিএলও তাদের জানানো উচিত, বা তাদের দলের যারা বিএলএ আছে তারা জানাবেন। তারা সেটা করেননি। প্রায় 22 থেকে 25,000 নাম, কয়েক হাজার ফাইল দেখেছেন, কালো একটা হন্ডা গাড়িতে করে ওরা এনেছে, এবং মহিলারাও তাদের সব এনেছে। আমরা ধরাতে আমাদের পূর্ণেন্দু চৌধুরী ব্লক সভাপতি আসানসোল দক্ষিণের, তিনি আমাদের যখন খবর দেন, আরও আমরা কাউন্সিলররা আরও যারা আছেন আমরা সবাই ওনার নির্দেশ পেয়ে এখানে হাজির হই, এবং আমরা দেখি ওখানে প্রায় 150-200 বড় বড় ফাইল, মোটা এই ধরনের ফাইল নিয়ে বিজেপি কর্মীরা ঢুকতে যাচ্ছেন যে ফর্ম 7-এ এদের নাম বাদ দেব। আমাদের বক্তব্য হচ্ছে, যদি নাম বাদ দেওয়ার মতো কোনো যোগ্য থাকে নিশ্চিতভাবে বাদ দেবে, কিন্তু বিজেপিকে কে ঠিকা দিয়েছে যে কে মৃত কে মৃত নয়, তারা কোথা থেকে পেল? এবং এই যে কয়েকশো ফর্ম, এই ফর্মগুলো আমরা প্রশাসনকে বলবো, এই ফর্মগুলো যেগুলো দেখছেন বিএলএ, এগুলো কি, এর তদন্ত করতে হবে। এভাবে বাংলায় ভোট জেতা যাবে না। বাংলার মানুষের অধিকার হনন করে এখানে ভোট জিততে হলে বাংলার মানুষের পাশে থেকে উন্নয়ন করে ভোট জিততে হবে। হাজার ফাইল আসানসোল উত্তর দক্ষিণ কুলটি জায়গায় নাম বাদ দেওয়ার জন্য। আজকে কুলটির আমরা যখন একে একে আসি, দেখছি ওদের কিছু মহিলা কিছু জড়ো করে এই কালো রঙের গাড়িটাতে পেটি এরকম ফাইল এনেছে। দেখুন ফাইলে ওদের নাম লেখা আছে, এবং আমরা যখন ওদের সার্চ করি, ওরা ফেলে পাইয়ে গেল। আমরা যখন সার্চ করি যে এর জন্য প্রত্যেক বিএলও আছে, প্রত্যেক দলের বিএলএ 2 আছে, আপনারা ওইখানে কেন না বলে এইভাবে একত্রিতভাবে আজ লাস্ট দিনে আপনাদেরকে ঠিকা দিল যে আপনি আমার ভোটার নাম বাদ দিতে এসছেন কেন? একজন আসুক, তার পরিবারের নাম বাদ দেবে দরকার হলে। তাহলে বিএলও, সরকার প্রশাসন ফেল, আজকে গণেশ কুমার ফেল, বিজেপি সক্রিয়, ওরা এক রাতে জেনে গেল এতগুলো ভোটার মৃত। আজকে এই গাড়ি সার্চ করলে মিনিমাম 50,000 ভোটার এরকম ফর্ম পাবেন। আপনারা দেখুন আজকের ওদের নেতৃত্ব, পুলিশ গোটা রাজ্যে চলছে কিনা জানি না, আমরা তো আসানসোলে ধরলাম। এটার প্রমাণ হচ্ছে যে এইভাবে ওরা বিহার বানাতে চেয়েছে বাংলাকে। এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে একটা ভোটারের নাম বাদ দিতে গেলে তার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূলের সৈনিকরা শেষ পর্যন্ত লড়াই করে যাবে। গন্ডগোলের মূল কি কারণে?
এই ফর্ম 7 জমা করবার কথা আমাদের, আজকে লাস্ট ডেট শনিবার আর রবিবার। ডিএম এসডিওরা ভুল বুঝিয়েছে, বলছে নেওয়া যাবে না। আজকে আমরা এসছি ফর্ম 7 জমা করতে। আমাদের আসানসোল সাউথের কার্যকর্তাদের হাত থেকে, মহিলাদের হাত থেকে সেই ফর্ম 7 এর ফাইল কেড়ে নিয়ে সেই ফর্মে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মহিলাদের নির্যাতন করা হয়েছে, আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে এবং এটা সবটাই ঘটেছে পুলিশের সামনে। পুলিশের প্রেজেন্সে এই ঘটনা ঘটলো এসডিওর ক্যাম্পাসের মধ্যে। এর চেয়ে কিভাবে এসআইআর ঠিক করে প্রশ্নচিহ্নের সামনে আগে এই দাদা, এই যে এসডি অফিস পুলিশ নেই নাকি? যতটুকু পুলিশ নপুংসক হয়ে গেছে, পুলিশ হেজড়া হয়ে গেছে। আপনার নাম, দাদা পরিচয় নাম আর পরিচয়। গন্ডগোল কি কারণে হয়েছে? মানুষের গণতান্ত্রিক অধিকার ফর্ম 7 জমা দেওয়া, সেই অধিকার থেকে বাধা দেওয়ার জন্য, সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য তৃণমূলের গুন্ডা এবং পুলিশ একসঙ্গে যৌথভাবে তারা এখানে মানুষকে ফর্ম 7 জমা দিতে দিচ্ছে না, ফর্ম 7 কেড়ে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিজেপি সবসময় লড়ছে, তৃণমূল গুন্ডাদের সঙ্গে রাস্তাঘাটও বিজেপি লড়বে, তার বার্তাই আজকে আমরা দিচ্ছি। আপনার নাম? দেবতনু ভট্টাচার্য, জেলা বিজেপি সভাপতি। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা। পাবেন সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মডের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.